পাক্কা ২ বছরের নির্বাসনে চলে গিয়েছিলেন ঈশান কিষান, কিন্তু অবশেষে তার কপাল খুলেছে। পারফরমেন্সের প্রবল ধাক্কায় তিনি খুলেছেন জাতীয় দলের দুয়ার। আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার, স্রেফ ঘরোয়া ক্রিকেটের দুর্ধর্ষ পারফরমেন্সের জোরে। ভারতের জার্সি গায়ে সর্বশেষ ম্যাচ ঈশান কিষান খেলেছিলেন ২০২৩ সালের ২৮ নভেম্বর। এবার ঠিক কী কারণে তিনি বিতাড়িত হয়েছিলেন সে ধোঁয়াশা কাটেনি কখনোই, কিন্তু ঈশানের মস্তিষ্কে তার লক্ষ্য ছিল পরিষ্কার। শত ঝড় ঝঞ্ঝা পেরিয়ে তিনি আবার গায়ে চাপাতে চলেছেন ওই নীল রঙা জার্সি। জাতীয় দলের দরজায় কড়া নেড়ে গেছেন তিনি ধারাবাহিকভাবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ ২ আসরেও তার ব্যাট চলেছে দুর্বার গতিতে। ২০২৫ সালে ১৫২.৫৮ স্ট্রাইক রেটে ৩৫৪ রান, ২০২৪ সালে ১৪৮.৮৩ স্ট্রাইক রেটে ৩২০ রান। দল থেকে বাদ পড়ার ঠিক পরের মুহূর্ত থেকেই তিনি দুর্নিবার। এরপর সর্বশেষ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৯৭.৩২ স্ট্রাইক রেটে ৫১৭ রান এসেছে তার ব্যাটে। ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন বানাতে তার অবদান থাকবে সম্মুখ সারিতে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। ফিরে আসার তীব্র বাসনা বন্ধ দুয়ার খুলে দিয়েছে সোজা বিশ্বকাপের স্কোয়াডে ঈশান কিষান। এক প্রকার জোর করেই ভারতের টি-20 দলে শুভমান গিলের অন্তর্ভুক্তি বহু প্রশ্নের জন্ম দিয়েছিল। সেই প্রশ্নের অবসান ঘটিয়েছেন খোদ শুভমান নিজ হাতে। ওয়ানডে ও টেস্টে শুভমানের পারফরমেন্স টপ নচ হলেও টি-20তে তিনি ছিলেন এভারেজ। ঠিক সে কারণেই বিশ্বকাপের দলে জায়গা হারিয়েছেন গিল। বলা যেতে পারে তার পরিবর্তে বিশ্বকাপ খেলতে চলেছেন ঈশান কিষান। একেই সম্ভবত বলে পোয়েটিক জাস্টিস। এই শুভমান গিলকে জায়গা করে দিতে গিয়ে জাতীয় দল থেকে বিতাড়িত হয়েছিলেন ঈশান কিষান। আজ তার পরিবর্তেই তিনি আবার ফিরে পেয়েছেন নিজের স্থান, কিন্তু এমনি এমনি এই সুযোগ তিনি পেয়ে যাননি, তা নিশ্চয়ই ভালো করে জানা আছে তার। সুযোগ মিললে ঘরোয়া ক্রিকেটের স্ফুলিঙ্গ পরিণত করবেন প্রতিপক্ষের ধ্বংসযজ্ঞে, সে ভাবনাই হয়তো এখন বিচরণ করছে ঈশান কিষানের মস্তিষ্কে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।